বন্দে পুরুষোত্তমম। জয় গুরু। অন্যের দোষ দেখা কি ভালো? একটি গভীর আধ্যাত্মিক সত্য এটা। মানুষ স্বভাবেতেই পরের আচরণ লক্ষ্য করে, বিচার করে, ভুল খুঁজে পেতে চায়। কিন্তু আধ্যাত্মিক দৃষ্টিতে এমন মানবিক বিবেচনায় অন্যের দোষ দেখা কখনোই ভালো নয়। কারণ দোষ দেখা মানেই নিজের মনকে নোংরা করা, নিজের ভিতরের শান্তি নষ্ট করা। যখন আমরা বারবার অন্যের ভুল দেখি, তখন আমাদের মন রাগ, হিংসা, বিচার, গর্ব ও অহংকারে ভরে যায়। এতে অন্যের ক্ষতি কমই হয়, কিন্তু নিজের ক্ষতিই বেশি হয়। ভুল তো সবাই করে, মানুষ মাত্রই ভুল ত্রুটি থাকা স্বাভাবিক। কিন্তু কেউ ভুল করলে তার দোষ দেখা বা ছড়িয়ে বলা কখনোই মহত্বের চিহ্ন নয়। বরং গুণবান মানুষ দোষ দেখে না, দেখে শুধু গুণ। চলুন এবার জানা যাক যে দোষ দেখলে কি কি হয়। প্রথমত, দোষ দেখলে নিজের মন অস্থির হয়। পরের ভুল নিয়ে আলোচনা করতে করতে নিজের ভেতরেই অশান্তি জন্মায়। দোষ দোষ ভাবনা হৃদয়কে অন্ধকার করে তোলে। দ্বিতীয়ত, দোষ দেখা সম্পর্ক নষ্ট করে। যাদের মধ্যে প্রেম, সম্মান ও বিশ্বাস থাকে, তারা দোষ দেখে না, দেখে বোঝাপড়া ও সহানুভূতি। দোষ দেখলে মন কঠিন হয়, সম্পর্ক দুর্বল হয়ে পড়ে। তৃতীয়ত, অন্যের দোষ দেখতে দেখতে নিজের গুণ নষ্ট হয়। যে মন সবসময় ভুল খোঁজে, সে মন কখনোই বড় হতে পারে না। নিজের উন্নতির পথ বন্ধ হয়ে যায়। চতুর্থ, আধ্যাত্মিক পথে দোষ দেখা মহাপাপ। সৎসঙ্গ, সাধনা, ভক্তি এইসব জায়গায় বলা হয়েছে অন্যের দোষ দেখো না, নিজের দোষ শোধরাও। যে দোষ দেখে সে মনের মানুষ, যে দোষ না দেখে ক্ষমা করে সে ঈশ্বরের মানুষ। পঞ্চম, ক্ষমা ও সহনশীলতা আসল মহত্ব। ভুল করলে তাকে নম্রভাবে বোঝানো, তার প্রতি মমতা রাখা, এটাই মানুষের ধর্ম। অন্যের দোষ ক্ষমা করতে পারা মানেই নিজের আত্মাকে উন্নত করা। অন্যের দোষ দেখা ভালো নয়, দোষ দেখা বন্ধ হলে মন পবিত্র হয়, আত্মা শক্তিশালী হয়, সম্পর্ক সুন্দর হয়ে ওঠে। তাই বলি কি, দোষ নয় গুণ দেখুন, অন্ধকার নয় আলো দেখুন, সমালোচনা নয় করুণা দেখুন। এটাই সত্য আধ্যাত্মিকতা। একদিনে মানুষ কোনো কিছুই পারে না, তাই অল্প অল্প করে চেষ্টা করলে অনেক কিছু করা যায়। আপনাদের প্রত্যেকের মঙ্গল কামনা করি আমার পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের রাঙা রাতুল চরণে। সবাই ভালো থাকবেন। জয় গুরু।